একদিকে উজান থেকে নেমে আসা পানির স্রোত, অন্যদিকে থেমে থেমে বৃষ্টি। সব মিলিয়ে পানিবন্দী লক্ষ্মীপুরবাসীর অবস্থা এখন ভয়াবহ। ৩-৪ দিন আগেও অনেকটা স্বস্তিতে ছিলেন এই জেলার মানুষ। এখন ক্রমেই বাড়ছে দুশ্চিন্তা। প্রধান প্রধান সড়কেরও অনেক উপর দিয়ে পানির এই স্রোত জানান দিচ্ছে নির্মাঞ্চলের অবস্থা কতটা সঙ্গীন। কোথাও কোমর পানি, কোথাও গলা পানি, সব মিলিয়ে মানবেতর অবস্থা লক্ষ্মীপুরবাসীর। এই যখন অবস্থা, তখন ত্রাণের জন্য হাহাকার চারিদিকে। দুর্যোগের কারণে ব্যাহত হচ্ছে ত্রাণ সরবরাহ। সে কারণে বিপর্যস্ত মানুষের দুর্দশা আরও বাড়ছে। 3-4 দিন গতন বারে গেছি, অন গরো গেছি এতটুক বুঝছেন নি। অন বারে আবার চলে যায়, কই কিছু হামাল জীবন হামালতাম হারি না কুমিনি অন হুদ জিলে তো অন বারগবাই দিকে চলে গেছি, অন হেতা গবাই তো হানি আলাদা। ধরুন আসলে এই পর্যন্ত অন্তত 70-80 ফ্যামিলি ঢুকে গেছে। এক রুমে অন্তত 4-5 জন ফ্যামিলি আছে। মানুষ যে একটু শুয়ে বসবে রুমের ব্যবস্থা নেই। খুব ভয়াবহ অবস্থা। পানি শুধু বাড়তেছে, কমার কোনো অবস্থায় নেই। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেন দ্রুত ত্রাণ সরবরাহ ও পুনর্বাসনের কাজে হাত দেয়, সেই দাবি জানিয়েছেন বন্যার্তরা। এদিকে তো যাই আছে পানি একটু কম, কিন্তু ওইদিকে অনেক অনেক বেশি। মানে আশ্রয় কেন্দ্র, স্কুল, মাদ্রাসা ধরে না, এত মানুষ সবাই অসুস্থ। এখানে পানি কমর ভিন্দা গামছা ভিন্দা যাইতেছি। যদি যদি আপনার কিছু একটু সাহায্য করেন আমরা বাঁচতে পারবো, নাহলে আল্লাহ ছাড়া কেউ নাই আমাদের আর। বন্যা পরিস্থিতির অবনতির মধ্যেই অবশেষে ত্রাণ আসতে শুরু করেছে লক্ষ্মীপুরে। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা, খানাখন্দ আর ঝুঁকিপূর্ণ রাস্তা পেরিয়ে লক্ষ্মীপুরবাসীর জন্য ত্রাণ নিয়ে হাজির হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। এদের মধ্যে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে প্রবেশ করেছেন প্রত্যন্ত এলাকায়। তবুও বানভাসী মানুষের হাতে খানিকটা শুকনো খাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিতে পেরে আনন্দিত তারা। সুবিধাবঞ্চিত মানুষ যাতে তাদের সমস্যা থেকে সমাধান পায়, সেজন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, জানে রিস্ক নিয়ে। খুবই ভাঙা রাস্তা, আমাদের আসতে প্রায় অনেক অসুবিধা হয়েছে। যেমন একটা ছোট ছোট যে গাড়ি, আবার সিএনজি বলেন, যে পানি যাতায়াতের যে জায়গাটা বলেন, আপনাদের পানি নিষ্কাশনের যে জায়গাটা, সেটাও এখন অনেকটাই নাই। এখানে এতটুকু পানি আছে ভিতরে, এগুলা কেউই খেয়াল করতেছে না। কোনো মানুষ এখানে আসতেছে না, কোনো কিছু সাহায্য নিয়ে এখানে আসতেছে না। এই প্রথম আমরা এখানে ঢুকেছি। কোনো ভোট নেই যে আমরা ত্রাণগুলো দিব বিতরণ করার জন্য। আমরা একটা প্রবলেমে ভুগতেছি। এখন একটা নৌকা খুঁজতেছি, যদি কারো একটা নৌকা দেয়, একটা ভোট দেয় আমাদেরকে, তাহলে আমরা ত্রাণগুলো দিতে পারি আর কি, সবার ঘরে পৌঁছে দিতে পারি। লক্ষ্মীপুর সদর উপজেলার প্রায় সবকটি ইউনিয়নই এখন প্লাবিত। ভালো নেই রায়পুর, রামগতি, কমলনগর ও রামগঞ্জ। সব মিলিয়ে জেলার প্রায় 9 লাখ মানুষ এখন পানিবন্দী। বিলায়েত হোসাইন, এখন লক্ষ্মীপুর।